সাদাপাথর চুরির সঙ্গে জড়িত ৪২ জন শীর্ষক সংবাদে দুদকের সূত্র দিয়ে কোনো প্রকার স্পেসিফিক সূত্র, যথাযথ অনুসন্ধান এবং কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে পাথর চুরির সাথে জড়িত মর্মে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আমার এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নাম লুটেরাদের তালিকায় যুক্ত করা হয়েছে। এতে করে আমরা রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিপন্ন নয়, বরং এই ধরনের বাস্তবতা বিবর্জিত কাল্পনিক সংবাদের কারণে আমরা আশ্চর্য হয়েছি। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনোভাবেই এই অপকর্মের সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আমাদের জড়িত থাকার প্রশ্নই উঠে না, এবং যারা এই মিথ্যা তথ্যটি পরিবেশন করেছেন তাদেরকে এটি প্রমাণ করতেই হবে, অথবা এই ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। প্রকৃতপক্ষে বিগত 15 বছর থেকে এই এলাকায় তৎকালীন দখলদার আওয়ামী লীগের যোগসাজশে ও প্রশাসনের প্রত্যক্ষ মদদে এখানে লুটপাট চলছে, যা এখনো চলমান আছে। প্রকাশিত সংবাদে প্রকৃত তথ্য না দিয়ে কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই মহানগর বিএনপিকে জড়ানোর এমন ঘটনা বিগত 1.5 দশকের অপসাংবাদিকতা ও অপসংস্কৃতিকেই মনে করিয়ে দেয়। আমরা এক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রত্যাখ্যান করে সংবাদের সপক্ষে যথাযথ তথ্য প্রমাণ দেশবাসীর সামনে উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। এই ধরনের ভিত্তিহীন, কাল্পনিক এবং গুজব ছড়ানোর জন্য আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, দীর্ঘ 17 বছরের গণতান্ত্রিক আন্দোলন এবং সংগ্রামের ধারাবাহিকতায় গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট রেজিমের পতনের পর দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই আগামী সংসদ নির্বাচনকে টার্গেট করে একটি পক্ষ অত্যন্ত সুপরিকল্পিতভাবে সারা দেশে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। এই ধারাবাহিকতায় গত কিছুদিন থেকে সিলেট বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে গুজব ও অপপ্রচার করা হচ্ছে। একটি পক্ষ ভোটের মাঠে সুবিধা করতে না পারে এখন বিএনপিকে ঘায়েল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি এবং ধানের শীষের পক্ষে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যখন গণজোয়ার সৃষ্টি হয়েছে, ঠিক তখনই ধানের শীষের সুনিশ্চিত বিজয়কে বাধাগ্রস্ত করতে এবং বিএনপিকে বিতর্কিত করতে তারা এই ষড়যন্ত্র শুরু করেছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে দুদকের কর্মকর্তারা সাদাপাথর সরজমিনে পরিদর্শনকালে এই ঘটনায় প্রশাসনের গাফলতির বিষয়টি বলেছেন এবং সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও প্রশাসনের দায় আছে মর্মে সংবাদ মাধ্যমকে অবহিত করেছেন। আমরা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই পাথর চুরির সাথে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সিলেটের পর্যটন কেন্দ্রসমূহ দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করেছে ইতিমধ্যে, তাই এখন পর্যন্ত যে সকল পর্যটন কেন্দ্র অক্ষত রয়েছে তা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, অন্যথায় প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হওয়ার ফলে পর্যটকরা সিলেট থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। পরিশেষে সম্মানিত সাংবাদিকবৃন্দ সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান, আপনারা যথাযথ অনুসন্ধান করে তথ্য প্রমাণ সহ প্রকৃত ঘটনা উদ্ঘাটন করুন। এই সিলেট আপনার আমার সকলের, তাই এই সিলেটকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। পাশাপাশি এসব মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং সত্য সংবাদটি আপনাদের মাধ্যমে গণমাধ্যমে উঠে আসবে বলে সিলেটবাসী প্রত্যাশা করে। ধন্যবাদ। আপনার সদস্য যারা আছেন তাদের কাছে কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে রিপিটেডলি বলছি এবং আমরা এটিও বলেছি যে যেভাবে বিএনপির কে দোষারোপ করা হচ্ছে, কোনো ব্যক্তির দায় বিএনপি নেবে না, এটি বাস্তবতা। কারণ প্রতিটি সংগঠন তার একটি গঠনতন্ত্র এবং আইনের মাধ্যমে পরিচালিত হয়, সেখানে কেউ ব্যত্যয় ঘটালে তার দায়িত্ব কিন্তু তাকেই নিতে হবে। আমরা এটি বলেছি এবং আজকে যে সংবাদটি পরিবেশিত হয়েছে শুধু সমকালী না, আমরা অন্যান্য গণমাধ্যমেও কিন্তু এটি দেখতে পাচ্ছি এবং এই সংবাদগুলো আসলে আমাদেরকে আহত করেছে, মর্মাহত করেছে, আমরা বিস্মিত হয়েছি। এই সংবাদটা আহত করছে না, আপনাদের দুইজনের নামের বিষয়টা আহত না, এখানে দোষী এবং নির্দোষী যে কথাগুলো আপনি বলেছেন
সেটি এখন পর্যন্ত দুদক থেকে আমাদের ব্যাপারে অথবা এই বিষয়ে কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি, কিন্তু তার আগে গণমাধ্যম যে সংবাদটি প্রকাশ করেছে সেটি কিন্তু আমাদের কাছে উদ্দেশ্য প্রণোদিত মনে হয়েছে। আজকে আপনাদের মাধ্যমে এই বিষয়টি আমরা একটু পরিষ্কার করি। বিগত সময়গুলোতে যখন সাদা পাথর এবং অন্যান্য পাথর কোয়ারিগুলো লিজ দেওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের বক্তব্য আসে এবং সেটি যখন বন্ধ করে দেওয়া হয়, তখন কিন্তু সেই কি বলে সমাজের বিভিন্ন পর্যায়ে যারা ছিলেন, বিশেষ করে পাথর শ্রমিকরা ছিলেন, ব্যবসায়ীরা ছিলেন, তারা একটা মানববন্ধন করেছিলেন এবং সেই মানববন্ধনে আমরা আমন্ত্রিত হয়ে গিয়ে এই কথাটি বলেছিলাম যে এই সাদা পাথর এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি। আমরা বালু এবং পাথর লিজ দেওয়ার ব্যাপারে কথা বলেছি। সেখানে আমরা বলেছি যে জীববৈচিত্র্য যাতে নষ্ট না হয়, পরিবেশ যাতে নষ্ট না হয় এবং সনাতন পদ্ধতিতে দ্যাট ইজ ম্যানুয়ালি এই পাথরগুলো উত্তোলন করার কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির মাধ্যমে তাদের মতামতের ভিত্তিতে সেই কাজটুকু করা উচিত অথবা বাঞ্ছনীয় ছিল। আমরা এটা বলেছি যে এই পাথর কোয়ারিগুলো যদি বন্ধ করা হয় তাহলে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে কিনা অথবা কি হচ্ছে সেই বিষয়গুলো জানার অধিকার আমাদের আছে, অথবা এই বিষয়ে পরিষ্কার একটা বক্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা যারা এই বিষয়গুলোর ব্যাপারে ওয়াকিবহাল আছেন সেই বিশেষজ্ঞ টিমের কাছ থেকে আমরা সেই তথ্যটি জানতে চেয়েছিলাম। এটাই ছিল আমাদের অবস্থান। এর বাইরে সাদা পাথর লুট হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একাধিকবার বলেছি আপনি পাথর এবং বালুমহাল লিজ দেয়া এবং সাদা পাথর দিনে দুপুরে মানে লুট করে নিয়ে যাওয়া, এই দুটো বিষয়কে এক করে দেখার কোনো সুযোগ আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। সেটি দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। কারণ আপনারা বারে বারে বিএনপিকে বলছেন বিএনপি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় নেই, এই আমাদের হাতে নেই, আমরা দাবি করে আসছি। আমাদের বিশ্বস্ত যেহেতু প্রায় 37-38টা আপনার ওই পাথরের স্থান ছিল, সেখানে গভর্নমেন্ট আপনার টেন্ডার করেছে খুব সম্ভব 20-25টা হবে, 2-4টা করে না, তারপরে সিলেট। এই যে সিলেট আপনারা জানেন যে যুগের পর যুগ সেখানে পাথর উত্তোলন সনাতন হচ্ছে, রাজস্ব দেশ গভর্নমেন্ট আদায় করছে। আমরা ওইটাই বলেছিলাম, আমরা বিভিন্ন রাজনৈতিক দল আমরা বলেছিলাম যে সেখানে গভর্নমেন্টেই যে পাথর চুরি হচ্ছে, আমরা ওকে 5ই আগস্টের পর থেকে পাথরটা চুরি হচ্ছে, আর সেটা হবে হয়তো অক্টোবরের কোনো এক সময় হতে পারে বা নভেম্বর হবে বা এই সময় হয়তো এখানে মানববন্ধনটি হয়েছিল। আমরা বলেছিলাম যে সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে এখানে টেন্ডার দেওয়ার জন্য, লিজ দেওয়ার জন্য গভর্নমেন্ট রাজস্ব আদায় করবে, তখন এই পাথর উত্তোলনের একটা প্রক্রিয়া থাকবে, গভর্নমেন্টের এখানে প্রশাসনের লোক থাকবে, যারা টেন্ডার নেবে তারা দায়বদ্ধতা থাকবে সরকারের কাছে। আমরা সেই হিসাবে বলেছিলাম যে সেখানে সেইভাবে পাথর উত্তোলন করা এবং শ্রমিকরা তাদের কাজ পাবে, কারণ শ্রমিকরা বেকার। আমরা ওইটাই বলেছিলাম। এটা যদি অপরাধ হয়, জনগণের পক্ষে থাকে, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যদি আমরা দাবি দেওয়া করি, সেটা যদি অপরাধ হয় তাহলে তো আর এই দেশে রাজনীতি করা যাবে না, মানুষের পক্ষে কোথাও বলা যাবে না। আমরা তো জনগণের পক্ষে এই যে জিনিসটা আমরা আমাদের ছোট কিছু প্রশ্ন, আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে যে সংবাদটি প্রকাশিত হয়েছে শুধু আজকের সংবাদই না, আমরা গণমাধ্যমে দেখছি যে এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ না এনে ভালোভাবে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে ওই জায়গাতে যে আপনি তথ্য প্রমাণ দেন আমাদের কোন নেতা কি করেছে এবং আমরা সেই ব্যাপারে কি পদক্ষেপ নেই সেটি আপনারা দেখেন। কিন্তু কীভাবে যদি সংবাদ আসে যে বিএনপি এই কাজটি করেছে, বিএনপি একটা বিশাল সংগঠন, সেখানে লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, সেখান থেকে যদি 2-1 জন দিলেই হয় দল তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেই আপনি সেটা দেখেন। কিন্তু আপনি তো সেটি স্পেসিফিকেশন আমাকে দিচ্ছেন না। আপনি যদি স্পেসিফাই করেন যে এই কাজটি এই লোকটি, যেমন আজকে যে সংবাদটি এসেছে, আপনি আমাকে বললেন আপনি তো দীর্ঘদিন থেকে সিলেটে সাংবাদিকতার সাথে সম্পৃক্ত আছেন। আমি দীর্ঘ 20 বছর সিটি কর্পোরেশনে কাউন্সিলর হিসেবে ছিলাম আপনার চোখের সামনে, এবং এখানে যারা গণমাধ্যমে আছেন, আমাদের দলের সাধারণ সম্পাদক সহ আমাদের বিগত দিনের যে কর্মকাণ্ডগুলো সেটি তো আপনাদের চোখের সামনে। এরকম একটা সংবাদ আজকে শুধু আমাদেরকে আহত করেনি, আমাদের কাছে এরকম মনে হয়েছে যে আমাদের বিরুদ্ধেও যদি এই ধরনের সংবাদ পরিবেশন হয়, সত্য অথবা মিথ্যা সেটা আপনারাও খুব ভালোভাবে জানেন, তাহলে ভালো মানুষের রাজনীতি করার জায়গা থাকবে না।
তাহলে আমরা যাবো কোথায়? সংবাদটি পরিবেশন হোক আপনাদের মাধ্যমে হোক, এই সংবাদটিও যদি মিথ্যা হয় আপনাদের মাধ্যমে যদি প্রকাশিত হোক, সত্যটা সামনে আসে। সংবাদটি যারা পরিবেশন করেছেন অথবা এই তথ্যগুলো যারা দিয়েছেন, এটি তাদেরকে প্রমাণ করতেই হবে। এটি আমরা জোর দিয়ে বলছি এবং আপনাদের মাধ্যমে বলছি, এটি প্রমাণ করতেই হবে এবং নতুবা তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতেই হবে। এটি আমাদের অবস্থান থেকে আমরা বলছি। আমরা তো বলেছি এই আমাদের কাছে এই বিভ্রান্তিকর যে অপপ্রচারটুকু হচ্ছে, আমাদের কাছে যেটা মনে হয়েছে এই ধরনের অসত্য বিভ্রান্তিকর তথ্য যারা দিচ্ছেন অথবা পরিবেশন করছেন, এটি কিন্তু প্রমাণ তাদেরকে করতে হবে। আমরা কিন্তু এটি করছি এবং আমরা ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেব এবং আমরা আমাদের অবস্থান থেকে বলছি এটি তাদেরকে প্রমাণ করতে হবে, নতুবা তাদেরকে ক্ষমা চাইতেই হবে। এটি হচ্ছে আমাদের অবস্থান। সুতরাং আপনি সততা এবং সততা থাকলে আমরা এই ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি। আমরা চ্যালেঞ্জ ছুড়ছি আপনাদেরকে সাক্ষী রেখে যে এই যে তথ্যটুকু সামনে আসছে, দুদক অথবা যে প্রতিষ্ঠানই হোক, আমরা যেহেতু এখনো কোনো নোটিশ পাইনি, এই ধরনের কোনো বিষয় যদি হয়েই থাকে তাহলে তাদেরকে কিন্তু এটি প্রমাণ করতে হবে। এটি প্রমাণ করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটি আমরা বলছি। প্রমাণ করতে হবে। আমরা নো আই ডোন্ট কেয়ার, এটা আমার গণতান্ত্রিক অধিকার। আমাকে আপনি যেন ভাবে নিয়ে আপনি অপমান করবেন, এটা কি হতে পারে? এটা তো কখনো হতে পারে না, কখনো কাম্য হতে পারে না। আমরা তো ওই চুরের দলকে বিতাড়িত করার জন্য, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এই দেশ থেকে পাচার করেছে, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আর আজকে আমাদের বিরুদ্ধে একটা অসত্য, মানে আজগুবি, মানে একটা স্ট্রেঞ্জ, এ ধরনের চিন্তাই করতে পারি না। আমরা মানুষের পক্ষে দাঁড়িয়েছিলাম মানববন্ধনে। আমরা তাহলে বিভাগীয় কমিশনার সাহেব ওই দিন বক্তব্য দিয়েছিলেন যে পাথর পানি খুলে দিতে হবে দেশের মানুষের বক্তব্য, সেটা বক্তব্য নিশ্চয়ই রেকর্ড করা আছে। আমাদের বক্তব্য আমরা কি বলেছি রেকর্ড করা আছে। এখন এই বক্তব্যের কারণে যদি দুদক আমাদেরকে তাদের প্রতিবেদন নিয়ে, তাহলে চোর ডাকাতটা কোথায় যাবে? তাহলে তো চোর ডাকাতটা এখান থেকে বাইরে হয়ে যাবে। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।